কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমার নদী বেষ্টিত চর লুসনি আশ্রয়ণ প্রকল্প যা নির্মাণের ৮ বছরেই বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। ২০১৬ সালে সেনাবাহিনীর আওতায় কোটি টাকা ব্যয়ে ৬০টি পরিবারের জন্য টিনশেড পাকা বিল্ডিং করা হলেও সেখানে বসবাস করছে মাত্র একটি পরিবার। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১৬ সালে সেনাবাহিনীর শতভাগ ঘর নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়ার বিরুদ্ধে। তিনি ভূমিহীনদের বঞ্চিত করে সচ্ছল ব্যক্তিদের নামে ঘর বরাদ্দ দিয়েছেন। যারা আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পেয়েছেন তারাই ঘরের জানালা, দরজা ও টিন লুটে নিয়ে যাচ্ছেন বলে প্রমাণ মিলেছে। চর লুসনি আশ্রয়ণ প্রকল্পে ৬০টি পরিবার বসবাস করার কথা থাকলেও জরিনা বেগম জানান তিনি ও তার পুত্র ছাড়া কেউ এখানে বসবাস করেন না। ৬০ ঘর, তার মানে এক ঘরও থাকে না, আমরা একলাই থাকি। বড় লোকের ঘর, গরিব নয় তো আমরা খালি আমার এক ঘরও জমিন নাই, আমরা থাকি গরিব, না আমরা আসে আবাসনে ঢুকছি। ৮ বছর আগে নির্মাণ হওয়া এই প্রকল্পে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ বাবলু মিয়ার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সরকার যে ঘরগুলি তুলি দিছি, এই ঘর দিয়ে কোনো কাজে লাগে নাই। গরিব মানুষ দিলে সেখানে গরিব মানুষ থাকিলে, যেলে সচল মানুষ তাহাই দিছে ঘর বাড়ি, তাই তো থাকে না। এই ঘরে বসবাস করে না, ঘরে বসবাস করে কুকুর, ওই যে গাছপালা। আজ এখান জানলা খুলি নিয়ে যায়, একবার এত খুলি নিয়ে গেলে সংকোচ মনে করে মানুষ। আজ এখান খুলি নিয়ে যায়, কাইলে এখান খুলি নিয়ে যায়, নাহলে তো বাড়ির জিনিস আমার চলে নিয়ে যায় না, খালি এটি আবাসন চলে নিয়ে যায়। গ্রামবাসী হিসেবে যেটা দেখতে পাচ্ছি যে এটা শুধু সরকারের অনৈতিক অপচয়। অনেক টাকার প্রকল্প নিয়ে এখানে অনেক ব্যয় করিয়ে এখানে শুধু একটা পরিবার থাকে, অথচ কক্ষ মানে ১০০রও অধিক আছে, এটা অপচয় ছাড়াই আর কিছু নাই। অনেক আশ্রয় অভাবী লোক আছে, কিন্তু থাকার জায়গা চাইছে কিন্তু পায় নাই ওই সময়। কিন্তু এখন আমাদের এখানে গরু বান্ধিত হয়ে একটা পরিবারে আছে মনে হয়। জানলা দরজাগুলো নাই, হয়তো বা কে বা কাহারা রাতারাতিতে চুরি করে নিয়ে গেছে। এখানে এতগুলো টাকা ব্যয় করেছে, এখানে কোনো একটি লোকজনও নাই এবং এটা করার মনে হয় প্রশ্নই আসে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। চরে ২০১৬ সালে এই ব্যারাকটি নির্মাণ হয় এবং আদ্যবধি বেশ কিছু পরিবার বসবাস করছে এবং কিছু পরিবার বসবাস করছে না। বসবাস না করার কারণে এখানে কিছু চুরির ঘটনা ঘটেছে। আমরা এটা আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কেন তাদের আমরা বন্দোবস্তটা বাতিল করে আমরা নতুন সুবিধাভোগী সিলেক্ট করে আমরা বন্দোবস্ত দিয়ে দেব। শুধু চর লুসনি নয়, শেখ হাসিনার আমলে তৈরি দেশের অধিকাংশ আশ্রয়ণ প্রকল্পেই রয়েছে অনিয়মের অভিযোগ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।